ইউরোপের দেশ রোমানিয়ায় দুই প্রবাসী বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে ধারণ করা ভিডিও প্রকাশ করেছে অপহরণকারীরা। জানা গেছে, রোমানিয়ার তিমিসোয়ারা শহর থেকে জালাল আহমেদ ও ইমরান নামের ওই দুই বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করা হয়েছে। তাদের কাছ থেকে ৩,০০০ করে মোট ৬,০০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় মোট প্রায় ৮.৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অপহৃতদের একজন জালাল আহমেদকে অস্ত্র ঠেকিয়ে জাহাঙ্গীর নামের একজনকে মুক্তিপণে টাকা দেওয়ার কথা বলতে বাধ্য করা হচ্ছে। অপহৃতদের স্বজনদের অভিযোগ, জাহাঙ্গীর নামের এক দালালের মাধ্যমে রোমানিয়া থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য স্থানীয় একটি গ্রুপকে ৬,০০০ ইউরো দেওয়ার চুক্তি হয়, কিন্তু জাহাঙ্গীর নামের ওই দালাল প্রতিশ্রুত অর্থ না দেয়ায় তাদেরকে অপহরণ করা হয়। অর্থ পরিশোধ করা না হলে ভুক্তভোগীদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রোমানিয়া সহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীদের অনেকেই মানব পাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ অবৈধ পথে ভ্রমণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।